একটা মাসলা যদিন শিখিলান নবীজি ফরমান তে 1000 রাকাত নফল ইবাদত বندگی করার চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ দান করিলেন। ওই যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলাম, নবীজি ফরমান মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে মানুষের প্রত্যেক রাত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, নবীজি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপবাস রাখতা না। ও তো একটা মাসলা শিখিলাম, যদি নিনো আইতা না তে উলামায়ে কেরাম বলে মাসলাও হইলা না অনে শিখলা না অনে। নবীজি হাদিসে বয়ান ফরমান যে মানুষে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, মান কারাআত আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতিল কাফাতাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি ফরমান যে মানুষে রাত ঘুমাইবার সময় সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ও থেকে লাগাইয়া ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ও পর্যন্ত ও 2 আয়াত যদি তিলাওয়াত করিলেন নবীজি ফরমান সব ধরনের বিপদ আপদ তাকিয়া এই 2 আয়াতও আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করিলেন। আরো 2 আয়াত পড়িয়া যদি আপনি আস্তে করিয়া 3টা তালি দেন তো উলামায়ে কেরামে ফরমান সব ধরনের চুরি ডাকাতির থেকে এই ঘরে আল্লাহ হেফাজত করিব। আমার উস্তাদ হাটাজারি মুফতি সাহেব, তার উস্তাদ হলো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমরারে যখন হেদায়া কিতাব হলাই হযরত মাওলানা কাসিম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাইন হইলা হাটাজারি মুফতি সাহেব, ও মুফতি সাহেবের আগর মুফতি সাহেবের ঘটনা মাওলানা আব্দুল হামিদ সাহেবের ঘটনা হইলা সোনামর বৎসর তাইন বাড়ি করে নাই, ও বাগিয়া গেছুন গিয়ে হরিয়া এলাকা ছাড়িয়া এক সুরে গে বলে আইসে তান গোর চুরি হরতো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি হাটাজারি মাদ্রাসার মুফতি সাহেব গোর চুরি হরতো হরি আইসে আইয়া দেখে লাঠি একটা লইয়া মুফতি সাহেব দাঁড়ি তুবান সুরে হইল বহুত সারাদিন রাত অপেক্ষা করলো, হইল মেয়া সাহেব তার হরণ্যা দেখি আর যদি আমি খাসা লইতে তো মাথা ফাটাই ফেলাই দিবা বাড়ি মারি যাও তে আর খাইল যাইতে আজ রাত হজাক থাকি যা ফাইল তো ঘুমাইবাই ফরো রাত বলে আবার আছে আইয়া দেখা আবারও লাঠি একটা লইয়া দাঁড়িয়ে দেবো হইল এক রাত 2 রাত ঘুমাইলে 3 নম্বর রাত তো এক রাত 2 রাত সজাগ থাকলে 3 নম্বর রাত তো ঘুমাইবাই তে আগামী রাত হইল হেও সাদের শেষর নাই পয়লা রাত করছে না বাদ রাত করছে না এর বাদ রাইতা বলা আইয়া দেখা আবারও লাঠি লিয়া আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে দিল। 3 রাত অপেক্ষা করিয়া পরে গেল গিয়ে যাওয়ার পরে আর হইল না ই বাড়ি তার মেয়াসা বর্গ মারতাম নাই জায়গায় বাদ দিলাই। পরবর্তীতে যখন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আইছেন আবার পরে হইল হুজুর উসুরে হইল আপনি কিতাব পড়তে রাত হজাক থাকতানি বলে কিলা রে বেটা বলে পয়লা রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন, 2 নম্বর রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন, 3 নম্বর রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন। ও এরপরে আর আমি বাদ দিলিছি ও তাই কইলা রে বেটা শুনি যা হুন আমি আসলে সংগ্রামত বসে বাড়ি গড়েও না অন্য খানো থাকতাম কিন্তু নবীর এই হাদিসের উপরে আমল করছি। নবীজি ফরমান যে মানুষে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে তারে হেফাজত করে দিবা। তো আমি যে জায়গাতে যাইতাম ও সূরা বাকারার শেষ 2 আয়াত রাত পড়িয়া দিতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 2 আয়াতের বদৌলতে আসমানি ফেরেশতা দিয়ে আমার ঘরে হেফাজত করছেন। হোক সুবহানাল্লাহ, রাত ফুটিতে 2 আয়াত তিলাওয়াত করেন জানি নবীজি ফরমান যদি এই 2 আয়াত কোন মানুষে তিলাওয়াত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরোপুরি তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করিলেন। তখন অত ঠান্ডা রাত উঠতাম বাকিলা আর ওযু পড়তেও বাকিলা ফজরও নামাজ পড়তে হেক্কার লাগে আর তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি ফরমান এই 2 আয়াত তিলাওয়াত করিয়া হতিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করিলেন। আপনারা পড়বানি এই 2 আয়াত, এর উপরে আমল হইব নি? ওই দেখো তো ছোটখাটো একটা মশলা শিখে লিয়া যদিন
ও দুই আয়াত কোনো মানুষের দাফন করার পরে মাতার সাইটে গিয়া কোনো মানুষের পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন তাকে লাগাইয়া মুফলিহুন পর্যন্ত পড়ে, আর ফাওয়ার সাইটে গিয়ে আবার ও দুই আয়াত পড়ে সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন পর্যন্ত। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। পাওয়ার সাইটে দিয়ে গিয়ে আপনি পড়লা সূরা বাকারা প্রথম কয়েকটা অংশ আয়াত, আর শেষ মাতার সাইটে দিয়ে গিয়া পড়লা প্রথম অংশ। মাতার সাইটে হইতো প্রথম অংশ, হাদিস এইভাবে এসে সূরা বাকারা প্রথম অংশ মাতার সাইটে, আর পাওয়ার সাইটে দিয়ে গিয়া শেষ দুই আয়াত পড়লেন আমানা রাসূল তাকে লাগায়া ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। ও দুই আয়াত পড়লেন নবীজি ফরমাইন ও দুই আয়াতে সুপারিশ করিয়া বন্দার কবর আযাবে মাফ করিয়া। ও তো কুটি কাটি ছোট না ছোট মাসলা আমলের কথা শিকার দেয় তো কেন হয়েছে। আমরা তো খালি রং রং তামাশা কথা তো কই আমলন নিয়তে ওয়াজ নিয়ত শুনুন জানি ভাই, আমলন নিয়তে বইতাম যেই হইতা এনো আমল থাকতো এখলাসিয়ত থাকতো, ও রং তামাশা তোমরা পড়তাম না। তো আমি ওখান কইতে আসলাম যে 365 দিনের মাদ্রাসা আপনারা বিল্ডিং দিয়া কাইম করছেন, আর বাঁশ বেত দিয়া 24 ঘন্টার মাদ্রাসা। নবীজি ফরমায়েন মান জাহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যে মানুষের ইলম তলব করার উদ্দেশ্যে বাইর হইছে একটা মাসলা শিখতো, যেমন আপনি বাড়ির থেকে বার হইছেন মসজিদ ওয়াজও আইতা দ্বীনি মাসলা মাসাইল শিখতা, আমলের কথা শিখতা। আর মতো অবস্থায় মহান রব্বুল আলামিনে আজরাইল আলাইহিস সালাম ফাটাই দিছেন ডাক সারা, আপনার ডাক পড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনে চাইরা আপনার তান কাছে উঠাইয়া নিতে গেল। এই মতো অবস্থায় আপনি মৃত্যুবরণ করলাম। তে নবীজি ফরমাইন আপনার মাঝখানো নবীগুলোর মাঝখানো কিয়ামতের দিন মাত্র একটা স্তরের ব্যবধান থাকবো, সুবহানাল্লাহ। ও নবুয়ত স্তর, আর ই আল্লাহর বান্দা নবীগুলোর স্তরে গিয়া পৌঁছে যায়। জন্য তো নবীগুলোর স্তর থেকে একটা স্তর নিচে থাকে। অতএব ভাই আওলাদ আর সন্তান আলিম বানানোর চেষ্টা করুন জানি। নবীজি ফরমান একজন হাবিচ্চাপ যদি বানাইলেন, দেখাইল কিয়ামতে দিন আল্লাহ হাবিচ্চাবর বাবার মাথাত এমন এক নূরের টুপি দিবা যে নূরের টুপির আলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হইব। এ হাবিচ্চাবর বাপর মাথাত যদি নিলা সম্মান আল্লাহ করেন, তে হাবিচ্চাবরে কতটুকু সম্মান করতাম। আর এক আলিম সব হাবিচ্চাবরে আল্লাহ কইবা যাও তোমার বংশের এমন 10 জন মানুষের জান্নাতে লইয়া যাও যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওয়াশাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর বান্দায় তার পরিবারের এমন 10 জন রে লইয়া জান্নাতে যাইব যে 10 জনের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করিয়া দিলেছিলেন। আর এক আলিম যদি নন, উলামায়ে কেরামে ফরমানে হক্কানি রব্বানি আলিমে এক দেশের মানুষের সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইব। আত-তরগীব ওয়াত-তারহিব নামে কিতাব আনন, কাল কিয়ামতের দিনে আলিম আর এক আবিদ রে আল্লাহ আনবা, আনার বাদে আবিদ সাহেব যে ইবাদত বندگی করেন দেখো বাজাও জান্নাতে। আর আলিম সাহেব কইবা হালাত হো সুপারিশ করো, তুমি যত জনরে সুপারিশ করবা আমি আল্লাহ অত জনরে জান্নাত দান করি। এক আলিমে এক দেশের মানুষের সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবা। কিন্তু আলিম ওয়ালা হক্কানি রব্বানি আলিম হইতই, আর নাটা আলিম যদি নই তো এই আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাস্তা বাজাইরে এক ছোট বাচ্চায় ফেক সানের, আর ফেক সানের ভাও দিয়া তাই হলে রে বেটা ফিসলা খাইলি বেড়ে দেখিস এই বাচ্চা ছোট বাচ্চা হুজুর আমার দেয় আপনি ডরাই না জানে আমি ফিসলা খাইতে আমি একলা মরি দেখুন জানি আপনি ফিসলা খাইবা, যদি না আপনি ফিসলা খাইন তে এক দেশের মানুষে লইয়া মরবা। হুকা সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কইলা ছোট বাচ্চা তো ঠিক কইছে, হাসাও যদি না আমি আলিম হই আমার ফিসফা ফিসলি যায় তে এক দেশের মানুষকে লইয়া মরবে। যার স্তর যত নিচে ভাই এ যদিন ফলে ফাও ফুসকিব,
যার স্তর উপরে এ যদি ফলে গুড়া গুলো হয়ে যাবে। একজন মানুষের স্তর 100 হাত উপরে থেকে পড়ছে, ফলে যদি হাড্ডি গুড্ডি গুড়ছুনা হয়ে যাবে। একজন মানুষ 2 হাত উপরে থেকে পড়ছে, পা হস্কি বহালে তালিমর স্তর জেলা উপরে যদি ফলি যান গুড়ছুনা হয়ে যাবে। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি, আমি কইছি আগে এই ওয়াজ নসিহত করতাম না, কয়েকটা কথা আপনার সামনে গফসফ হিসাবে কইমু। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তান যখন মার গর্ভ, এই সময় তান বাবা আসলা আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহ আলাইহি। আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহ আলাইহি জিহাদও বার হয়ে গেছেন। আর তান বিবিরে হইলা, তোমার গর্বে একটা বাচ্চা আছে, ছেলে সন্তান যদি নয়তে দিনই শিক্ষা দীক্ষা দিও, সুশিক্ষা শিক্ষা। আর তোমার কাছে আমি তুইয়া গেলাম 30,000 স্বর্ণ মুদ্রা। সেই সময় 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 50 লাখের মতন হয়ে যায়। অত টাকা রাখিয়া গেলাম, তুমি এর হেফাজত করিও। ওখান হইয়া তাইন বারো গেছেন জিহাদর ময়দানও। একদিন নাই 2 দিন নাই 27 বৎসর জিহাদর ময়দান হাঁটাইছেন আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহ আলাইহি। যে বৎসর গেছেন ও বছর তার ছেলে সন্তান হয়ে গেছেন। মায় ও ছেলে সন্তানরে দিনই শিক্ষা দিলা। 7 বছর বয়স হাফিজ হইলা, 16 বছর বয়স টাইম দৌড়া পাস করে লিছুন, টাইটেল দিলাইছুন। 17 বছর বয়স মসজিদে নববীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে হাদিস পড়ানি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে হইয়া 27 বছর বাদে বাপ ফিরত আইসুন বাড়িত। আজ এখন বাড়ির রাস্তাঘাটও চিনুন না, দেখুন তা সারা পরিবর্তন হয়ে গেছে। মানুষ যদি 6 বছর 7 বছর বিদেশ থাকে আইয়া বাড়ি ঘর চিনে না, তা সারা পরিবর্তন হয়ে যায়। 27 বছর বাদে আইসুন। আয়া মানুষের জিগাইলা, আমার তো বাড়ি হইল মসজিদ নবীর পাশে, ও বাড়ির রাস্তাটা গুনটা ও মানুষে দেখাইয়া দিলা, তাই আস্তে আস্তে গিয়া উঠছুন। আর তার ছেলে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ এখন পুরো যুবক আর বিরাট বড় মুহাদ্দিস সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও তান শাগির্দ হুকা। সুবহানাল্লাহ। তাই তো তান বাড়িত গিয়া উঠিতরা গিয়া দরজাও ঠেলা মারি ঢুকি গেছুন। ইনো তার অনুমতি লওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ভিতরে তান ছেলে গরুর ভিতরে দরজা যেমনি আইন খুলছুন, ছেলে বাধা দিয়েছেন, কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকি গেলা, আপনি কার অনুমতি লইলা? আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহ এখন, বেটা তুই কেন আইলে? এখানে আমার বাড়ি, আমি আমার বাড়িতে ঢুকতাম, আমি কার অনুমতি আবার লইতাম? তুই নজওয়ান এক ব্যক্তি, যুবক এক ছেলে, তুমি আমার বাড়িতে কেন ইয়া ঢুকলাই? তেন হন এটা আমার বাড়ি, বাবা এখন এখান আমার বাড়ি, ছেলেও হইন আমার বাড়ি। বাবার কথা হইল কি আমি আমার বাড়িতে আমি অনুমতি লইতাম কেন? আর ছেলে হইন তুমি এখানে মুরব্বী সাহেব আমার বাড়িতে ইয়া ঢুকি যাও, আমার বাড়িতে বিনা পারমিশনে ইয়া ঢুকি যাও। বাবাও চিনুন না ছেলেরে, ছেলেও চিনুন না বাবা। ও যোগলা কথা দুনিয়া বলে মসজিদ নবী মালিক রহমতুল্লাহ আইয়া আসলা, তাই নইলা আইয়ালে তাই ন উস্তাদের পক্ষে লইয়া কইলা, বা মুরব্বী সাহেব আপনার ভুল হইছে, যখন বাড়ির ঢুকতা অন্য মানুষের বাড়িতে আইয়া আপনি অনুমতি লইতে আছেন, ওখান কইল আপনার ভুল হইছে, এখানে মাফ করে দেওয়া যাব। তা তুমি আবার বাইরেস্টার আর হেডমাস্টার হইতে গাইরা, ইনো হেডমাস্টারের হলো আমি আমার বাড়িতে আইছি, ইনো কার অনুমতি লইতাম? এই যোগলা ফসাদের উপরে আখতাব ও আওয়াজটা বিবির হানো গেছে গরুর ভিতরে। বিবিয়ে দরজা ফাঁক করে দেখেন তান স্বামী ও যে 27 বছর আগে গেছিল আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহ আলাইহি, 27 বছর বাদে বাড়ি ফিরে আইছেন। সুবহানাল্লাহ। ছেলেরে ইশারা দিলা, বয় শুনে যাও। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি মার কাছে গেলাম, মায়ে খানাখানি কইলা, রে বাবা এই না আর কেউ নাই, এই তোমার আপন বাপ পিতা। সুবহানাল্লাহ। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ এটা শুনিয়া বলে শরম আর লজ্জা পাই দিলা, ফিসর দুয়ারে দিকে গেছেন কি মসজিদে নব, জোহরের টাইম হয়েছে, আজান দিছেন, আর তাই জোহরের পরেও হাদিস ফলাইতে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি বেটিয়ে স্বামীরে পাইছেন, স্বামীরে পানি উনি দিছেন, হয়েছেন গোসল ফরকা, ওদু ফরকা, আত্মুখ দৌকা, খানা খাওয়া। এখন তো স্বামী বড় ফেট তান হতো যুবক ছেলেইটাকে, তুমি যুবক এক ছেলে লইয়া তাকরা, এই ছেলে খেয়ে তোমার ইন আইল, এই যুবক ছেলে হইলে কই
আর ইবাই মনে মনে আমার 30,000 স্বর্ণ মুদ্রাতে তুইয়া গেছিলাম, মত টাকার সম্পদ গেল কই আমার। বাড়ি করতো দেখে জেলার হলো ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আম্মা বড় হুঁশিয়ার মানুষ আছে, কইলে চাইতা ভাইবা আদান হয়ে গেছে, ওযু পড়কা, গোসল হড়কা, মসজিদে নমাজকে নমাজ পড়ি লোকা, এগুলা ভাইবা আমি বুধ ভাইয়ার মনে মনে তা না হইলে বলে ওগুলার তাকেও তুমি ফেতফুত করিত রাই, বালা বুড়া জিগাইলেও খালি ছুত ফরাই, এটা এক বুড়ো বেটাই না শুন নানি। হায় রে হায়, বেটিন তোর লগে বেটা বেটি বলে বেটা আর বেটি বাগিয়া গেছে লাগে, পার্বত্য চট্টগ্রামের ঘটনা। বাগিয়া যাওয়ার পরে বিয়া উয়া বইয়া এখন প্রেম আর ভালোবাসার বিয়া টিকে না বেশি দিন, এখন খালি জামাই বউয়ে যোগলা ফসদ, খালি জামাই বউয়ে যোগলা ফসদ। ও মামলা গেল কৌটো, ম্যাজিস্ট্রেটে জিগাইল, ওই বেটি তুমি তো ভালোবাসি আইলে বাগিয়া, জামাই বউ মাঝে মিলমিলা হইয়া চলতা, এগুলা কাজ্জা মাজ্জা কেনে? বউয়ে কয় মাননীয় আদালত তাই তো আমার আনিসলা, আতো দিতা খানো দিতা নাকো দিতা গোলাত দিতা হইয়া, এখন আমার আতো দেন না খানো দেন না নাকো দেন না গোলাতো দেন না, দেন খালি আমার ফিটিত বুঝাইরানি ফিটিত গুনগুন দিব, আমরা তো খালি ফিটিত দেই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান, মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি শাইয়ান কাতু ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়ালা যারাবা ইমরাতান ওয়ালা খাদিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কোন মহিলারে আঘাত করছেন না, মারছেন না, কোন গোলামরেও মারছেন না, খাদিমরেও মারছেন না। নবী অত ভদ্র মানুষ। মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি খাইরান কাতু ওলা জরাবা ইমরাতান ওলা খাদিমান। নবী যে কোনো বেটিন তোরে তান স্ত্রীরেও মারছুন না, কোনো গুলামরেও মারছুন না। আমরা তো সামান্য টুনকু হতায় যাব বউরে খালি পিটিন দেই, আর চাকর বাহর ইতারে হইলে দইয়াল্লাহ সেং সেং জং জং ফলা চাকর রাখতেও তো রাখিলেই তেলাও গুয়ে রাখা না তুই ঘুরে খেসা লাগে, কটু হতা হল। বেটা বলে চাকর রাখিলেইছিল তেলা মুখা চাকর, এক বেদি চাকর বেটায় রাখছে, যে বাই ছাড়ে ও খালি এক বেদি কাম করে। মালিকে কইল, রে বেটা তোরে তো আমি যে কাজও ফাটাই এক কাজও করে ডাইনবউ আরো যদি আমার ক্ষতি হয়ে যায় ই কান্তা খরচ না। রুয়াত ফাটাইছি, গরুয়ে যদি ছাগলে দান খাইলায় খাতাস না, আমার তো মালিকে রুয়াত ফাটাইছে, এই দান হেফাজত করতাম মানে। তেরে বাবা তোরে ফাটাইলে কোনো কাজও যেগু দেখোস আমার সমস্যা ওর আগুতা করিস, অর্থাৎ এক হাতে দুই হল ধরিস। বলে ও একসাথে দুই কাজ করতাম নি, বলে বলে আজ থেকে করবো। মালিক পড়ছে বেমার হয়েছে, যারে বাবা ঔষধ আন গিয়া ফার্মেসি থেকে গিয়া ঔষধ আনছে। ঔষধ আনার পরে দেখে রাস্তাত উলা কুদাল লইয়া মানুষ দুইজন যাইরা জিগাইল, বা তোমরা কিতা করো? বলে আমরা মাটি কাম করি। বলে আইও আমার লোকে, লইয়া আইছে। মালিকে হলে ঔষধ আনছ গুলাম রে বলে হাতিম রে, বলে জিও ঔষধ আনছি। বলে এই উলা কুদাল লইয়া মানুষেরও দুজন লইয়া আইলে এখানে। বলে আপনি কইছেন তো এক লোকে দুই কাম করতাম, আমি দেখলাম ওষুধ খাইয়া যদি বালা হয়ে যাইতে তো বেশ বালা, আর ওষুধ খাইয়া বালা হই না মারা যাইতে খবর খুদার দেয় মানুষের জন্য দরকার নাই। ও অ্যাডভান্স মানুষ দুজন লইয়া যাচ্ছে খবর খুদার। তো তেড়া মুখে হাতে রাখতেও তো ওলা রাখতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি শাইইন উফিন কাত্তু ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। যাই হোক, আমি অন্য লাইনে যাই আর কি। তো যাবে বই ফেতফুত করিত ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ মায় হইলে, আচ্ছা আপনি নমাজও যোগ কি মসজিদে নবী, মসজিদে নবী নমাজও গেছেন, নমাজ পড়ছেন আবু আব্দুর রহমান আল ফরুক রহমতুল্লাহ আলাইহি। নমাজ পড়ার পরে দেখেন সুবহানাল্লাহ, হাজার হাজার উলামায়ে কেরাম বইছেন মসজিদে নববী, আর এক যুবকে দূর থেকে দেখিতরা পুরা তো ঠার করতে পারেন না, হাজার হাজার মানুষ হয়তো বহুত দূর, এই মঞ্চ বহুত দূর থেকে এক বাচ্চায় হাদিস পড়াইরা। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি ফরমাইছেন সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন শিক্ষা দেয় এবং কুরআন সে শিখে। আর হাজার হাজার উলামায়ে কেরামে বইয়া শুনিতরা আরো বেটা হাদিস বয়ান কররা। আবু আব্দুর রহমান আল ফরুক রহমতুল্লাহ আলাইহি বইয়া হাদিস শুনেন, আর কোন হায় রে হায়, ওই রকম ভাবে একটা বাচ্চার মালিক যদি আমি বনতাম তে আমার জীবন সার্থক ছিল। আমার ছেলের যদি এই রকম ভাবে একজন মুহাদ্দিস হইতো
তা আমার জীবন সার্থক ছিল। এইভাবে খালি ফস্তাইন আর ফস্তাইন, ফস্তাইতে ফস্তাই এখন তো বেটিয়ে বাড়ি তো ফেক্কা হলা। আল্লাহ, স্বামীরে ফাটাইলাম, এখন জোর নামাজ পড়ি আর আইন না যে বিষয় কিতা, অনেক দেরি করি আইলা বাড়িতে আইলে বলে কিতা বিষয়, জোর নামাজ পড়ার বাদে আর বাড়িটাও না কেন বলে আর হই যায়নি। আল্লাহ রে, কত সুন্দর এক বেটা হাদিস পড়া মসজিদ রওজাতুর সামনে, আর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া হাদিস পড়ার, আর হাজার হাজার উলামায়ে কেরামে শুনরা, আর আমি খালি বইয়া ফুসতাই আর হায় রে হায়, হায় রে হায়, যদি নোলা একজন ছেলের বাপ বনতাম পারতাম, আমার সারাটা জীবন সার্থক হাসিল। বেটিয়া হইলা, জনাব হুক্কা চাই, আপনার 30,000 স্বর্ণ মুদ্রা বড় না এই ধরনের একজন মুহাদ্দিস তার বানানি বড়? এটা কিতা হোক, সারা দুনিয়ার সম্পদ যদি এর পিছনে খরচ করা যায়, আর সারা দুনিয়ার সম্পদ ডালিয়া যদি নিলে একজন মুহাদ্দিস বানাল যায়, আমার কাছে এই মুহাদ্দিসের দাম কোটি কোটি গুণ বেশি হোক। বলে জনাব আপনি শুনো কও যে আপনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়া দিছিলা, এই 30,000 স্বর্ণ মুদ্রা খরচ করিয়া এই মুহাদ্দিস সাহেব আমি বানাইলাম, এই বাচ্চার খেয়াল নাই, আপনার আপন ছেলে হোক। সুবহানাল্লাহ। আবু আব্দুর রহমান আল ফরুক রহমতুল্লাহ আলাইহি বলে খুশির মাঝে খান দিতে সার্থক জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি তান উলামায়ে কেরামের কাছে দ্বীনি মাসলা মাসাইল জিজ্ঞাসা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ভাই, আমি কইতে কোয়ার উদ্দেশ্য হল, আপনারা যারা আছেন, অনেক মানুষ কৃষক আছেন, যারা কৃষি কাজ করবেন, কোন সময় ধান লাগাইতা, রুয়া লাগাইতা, কোন সময় সার দিতা, এটা আমার মতন হট মূল্যার জিগাইলে এখানে ভাইতা না, এখানে আপনারা জান, আপনারা জিগাইলে। যারা চিকিৎসা বিজ্ঞানে অভিজ্ঞ, ব্যায়াম করলে এরার গেছে যেটা প্রেসক্রিপশন, কোন ঔষধ দিলে ভালো হইব, কিলে হইব না হইব, এই সময় যদি আমারে দিয়া ফুড খাটাইলেন, এই ফুড ক্যান্সার হইয়া আপনি মারা যাব। যে বিষয়ে যে অভিজ্ঞ, সেই বিষয়ে তার এই মাসলা জিগানি লাগে। উলামায়ে কেরাম যেহেতু দ্বীনি মাসলা মাসাইল হিসাবে অভিজ্ঞ, সারাটা জীবন তারার ও মেহনত ও কিতাব সাওয়ার মাঝে, কুরআন হাদিস চর্চার মাঝে সারাটা জীবন লাগাইরা, এর কারণে দ্বীনি মাসলা মাসাইল শিখতা উলামায়ে কেরামের কাছ থেকে গিয়া, দ্বীনি মাসলা মাসাইল বিষয় উলামায়ে কেরাম দিয়ে জিগাইতা, উলামায়ে কেরামে যে ফতোয়া দেন ও ফতোয়া মানতা। ঠিক কিনা হোক আছে আপনারা? ঠিক সেই রকম ভাবে যদি কোনো মানুষে দ্বীনি মাসলা মাসাইল বয়ান করতে গলতি করিলে, ভুল করিলে, ভুলটা ধরিয়া আপনারা দিবা না উলামায়ে কেরাম হলে দিতা হোক যায়? উলামায়ে কেরাম ইত্যা না, কারণ আপনি আমি তো এই বিষয়ে জানি না। যারা জাননেওয়ালা এরা এই কাম কইতা, এই মানুষটা ভুল করে, এই ওয়াজ নসিহত ভুল করি লইছে, এই মাসলা ভুল মাসলা হই লইছে। তো এই সময় নো আপনারা আইলা কোনো কোনো বাইয়া নিলা আসুন, যদি কই অমুক ওয়াইজে ওয়াজও ভুল করছুন, এই মাসলাটা গলত মাসলা দিছুন, তো এই সময় আপনারা কইলেন এটা মেয়াসা বলো হিংসা হয়ে গেছে। বেটার ওয়াজও লাখ লাখ মানুষ হন, আর এটা মেয়াসা বলে এই ঘুরে দেখতে পারিত না, এটা মেয়াসা বলো হিংসা হয়ে গেছে। মেয়াসা বলো সম্পত্তি খেয়েও নিচে কিনে হোক চাই। মেয়াসা বলোর দায়িত্ব তো ওই কার, যদি ভুল খেয়েও ফতোয়া দেয়, সিদ্ধান্ত দেয়, নবীজে ফরমানাস ভুল সিদ্ধান্ত যদি খেয়েও দেয়, তো এই সময় দরিয়া দেওয়ার দায়িত্ব হইল কি মেয়াসা বলো। যদি এই সময় আলিমুলামা আনামাতি বইলেন, আর সাকিত আনি হককে শয়তানুন আকরাসু, তো এই লোক গুঙ্গা শয়তান নুন মৌলবীন। এই সময় দায়িত্ব হইল কি কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি কেউ করিলায়, তা সঠিকভাবে তুলিয়া ধরা এখানে উলামায়ে কেরামের দায়িত্ব। এই সময় আপনারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের লোক লইতা। এলা অনেক ভাই আছেন, অন্য আরে আপনার মজলিসও মানুষ হইন 1000, আর ই মৌলানা সাহেবর মানুষ মজলিসও মানুষ 1 লাখ হইন, তে হেন কথা ঠিক মানতাম নি না, আপনার কথা মানতাম। ভাই বেশ মানুষ হওয়া এগো হক এবং হক্কানিয়তর দলিল নাই। দেখো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে ইমাম বুখারী রহমতুল্লাহ 7 বছর বয়সও ও ছোট থাকতে আন্ধা হয়ে গেছে। মূলত চক্ষু আছিল, এরপরে অন্ধ বনে গেছিল কোনো কারণে।
তো আব্বাও নাই, আর মার কলিজা টুকরা ছেলে অন্ধ বনি গেছিল, মার পরিশানি আর পরিশানি। এই সময় মা খালি খান্দা হাঁটি করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার কলিজা টুকরা ছেলেরে বালা করিয়া দাও, আল্লাহ আমার কলিজা টুকরা ছেলের চক্ষুটা ফিরাইয়া দাও। একদিন রায় ছুটিছন, আর স্বপ্নে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে ইয়া কইরা, ও বুখারী, ইমাম বুখারীর মা, মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়েছেন, হোক সুবহানাল্লাহ। তোমার ছেলের চক্ষুরে আল্লাহ বালা করিয়া দিলেছেন। উঠিয়া যখন সুবহানাল্লাহ হাসারর হাসা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুইও চোখ করে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দৃষ্টিরে আল্লাহ ফিরত দিলেছেন। এমন ভাবে দিছেন চন্দনী রাতের চাঁদের আলোত বইয়া তাই তারিখে কবির কিতাব লেখছেন। এই পরিমাণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু দান করছেন। আর মাও কিলা আল্লাহর ওলি বুঝরানি, if you give me a good mother I shall give you a good nation. নেপোলিয়নের এক উক্তি আছে, if you good me a good mother I shall give you a good nation. যদি তুমি আমারে একজন বালা মেয়ে দাও, তে আমি তোমারে বালা একটা জাতি উপহার দিব, হোক সুবহানাল্লাহ। if you give me a good mother I shall give you a good nation. ভালো মন্দ দুষ্গুণ আদারেতে ধরে ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে লবণ জলদি জল করিয়া বক্ষণ জলদর করে দেখো সুদা বরিশন। ভাই কোনদিন কেরাসিনের বোতল থেকে আতর বাইরিত নাই, আতরের বোতল থেকে আবার কেরাসিনও বাইরিত নাই। ভালো মেয়ে হইলে ভালো বাচ্চা হয়। বড় বড় উলামায়ে কেরাম জন্মেছেন ভালো ভালো মার ঘর থেকে, পর্দা নিচের মহিলা হলোর ঘর থেকে, হোক সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এই পরিমাণ স্মরণ শক্তি দিছেন, যখন বছরাত তার উস্তাদ হল খেদমতো যাইতা, সব ছাত্র হলে খাতা নিতা, নোট লিতা, যেন বুখারী রহমতুল্লাহ উস্তাদ হলে হদিস লেখতা, আর তারা হদিস কইতা আর তাই হদিস লেখি লিতা, বাকি সবে হদিস লেখতা। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খাতাও নিতা না, নোটও নিতা না, ওলা মুখস্থ নিতা। তার এক ক্লাসমেট যার নাম হাশিদ ইবনে ইসমাইল, হাশিদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি একদিন কইলা ইমাম বুখারীরে, বলে অত দূর দূরান্ত থেকে তুমি আইরা হেরান হইয়া লাভ খিতা রে বাবা, আমরা ওই দেখো মুহাদ্দিসে হদিস কইলে হদিস আমরা লেখি, আর তুমি মুখস্থ শুনো, তোমার তো একটা তো ইয়াদ নাই, তুমি এই সময়টা বেকার কাটাইলে এখন কাটাইলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কইলা, তুমি তাই নিয়ে কতদিনে হদিস কতটা লেখছো? বলে প্রায় 15,000-এর উপরে আমরা হদিস লিখলিছি, হোক সুবহানাল্লাহ। বলে তোমরা হাজার 15,000-এর উপরে লেখছো নি? বলে জয়। বলে হুনো আমি সারা মুখস্থ হইয়া যাই, ও এক দার্সে আরম্ভ করছেন সনদ সহ এক টানে এবারে 15,000 হদিস মুখস্থ শুনেছেন, হোক সুবহানাল্লাহ। আশ্চর্য ওহান আরো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মুখস্থ হদিস শুনিয়া যারা খাতাত লিখিছিলা, অনেক হদিস তার মুখস্থ শুনিয়া সংশোধন করিয়া গেছে। এই পরিমাণ স্মরণ শক্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দিছিল। এই বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন, হদিস লিখতে সময় প্রত্যেক হদিসের লিখতে 2 রাকাত নামাজ পড়ছেন, গোসল করছেন, নামাজ পড়ছেন, হদিস লিখছেন। আমি এই সমস্ত জিনিস পাওয়া উদ্দেশ্য না, আমার মেইন উদ্দেশ্য আগে দিয়া অত বড় আল্লাহর ওলি যে সময় ক্লাস দেওয়া আরম্ভ করলাম, তান বুখারা হাজার হাজার মানুষ তান দর্শ হদিস শুনেন। তো এর মাঝে এক গুরু বার হয়ে গেল বেদাতি হল, তারা হয় কালামুল্লাহি মখলুকুন, আল্লাহর কালাম কুরআনে কারীম সৃষ্ট বস্তু। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ওলা চিরস্থায়ী, সব সময় আছে, সব সময় থাকবো। কিন্তু এই অভিযোগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তান এলাকাত থেকে বিতাড়িত করিয়া দিলেন। তাইন গেলা নিশাপুর যাওয়ার পরে হাওহানো দেখা যায় মানুষ বিগড়ে গেছেন। তান বিরুদ্ধে মিছিল দেওয়া আরম্ভ হয়েছে। সারা দুনিয়ার মানুষ একদিকে, ইমাম বুখারী আর মুষ্টিমেয় মানুষ একদিকে। তো হক্কানি মানুষ, হক আর আল্লাহর শুকর গুজার মানুষ কম তখন বলে লাখ লাখ মজলিস হইরা, আর আপনারা একজন দুইজন হতা মানতাম না, লাখ লাখ মানুষ হতা মানতাম। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান
আমার কৃতজ্ঞতা প্রকাশকারী বন্দা ওর কম তাও। ইমাম বুখারী রহমতুল্লাহ নিশাপুর যে সময় তারা মিছিল আরম্ভ করলো, নিশাপুর থেকে আবার তান বুখারা তাইলা, আবার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ও বুখারার গভর্নর যার নাম খালিদ ইবনে আহমদ, এই খালিদ ইবনে আহমদে কয়, ওবা বুখারী সাহেব, তুমি ওই যে নানা ফিতনা আরম্ভ করছো, আসলে তুমি হক নাই, তুমি তো বেটিকো, তুমি এক কাজ করো, আমার ছেলেরে তুমি আমার বাড়িতে ইয়া পড়াই দেয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কইলা, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা আবওয়াবিস সালাতিন, কইলা আমি ইলম রে, আল্লাহ নবীর ইলম আর হাদিস রে বেজ্জতি করতাম নাই, আর বাদশাহ হলোর দরজাত লইয়ে যেতাম নাই। হোক আছে আপনারা খলস ফুসকুরুনিত আয়নি পানি নেওয়ার যায় না, ফুসকুরুনি খলসর গেছে যায়, খলস হইতো না। আমি এদিন গোয়েন্দার কইছিলাম, বলে ইলা আমরা অফার দিলে ওই ইউনো সাহেব যদি হইতা, বলে আমার বাসাতেই আপনি পড়াইতা, আমার মতন খট মূল্যায় মানে ইলাম, আমি ইউনোর বাসাত গিয়ে পড়াইলে বহুত টেকা মিল। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গভর্নরে কইরা আমার বাসাতেই আপনি পড়াইতা, তাই হইলা না, আমি ইলম রে এই বাপর ইমান জিল্লতিত না পৌঁছাইতাম নাই, তোমার ছেলে দরকার হয় আমার কাছে হোক, আমি তোমার ছেলের এক বাড়িতে গিয়ে পড়াইতাম নাই। বুহারার গভর্নরে বলে, এক কাজ করুক আপনি, আমার ছেলে বাদশার ছেলে গভর্নরের ছেলে আলাদা একটা টাইম দিত, গরিব বুড়াবো হলে সময় বুঝতে পারতাম। তাই হইলা জি না, হদিসে নবী, নবীর হদিস ও শিক্ষা দীক্ষা সব সমান, গরিব ধনী সব সমান, সবার সাথে বইয়া যদি আপনার ছেলে হদিস পড়ে আমি পড়াইমু, আর নাই আমি আলাদা সময় দিতাম পারতাম নাই। এতে এক কাজ করুক আপনি, আমার হদিস পড়ানি খান বন্ধ করে দেব, এই মাদ্রাসাটা বন্ধ করে দেন, আমি কাল কিয়ামতের দিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেস দিব, বুখারার গভর্নরে হাদিস পড়াইতে দিছেন না। এই গভর্নরে কইল, তাহলে তুমি আর এই দেশও থাকতে পারতে না, এই প্রদেশ থেকে তুমি সরিয়া যাও, অন্য জায়গায় যাও গই। ও তাই আবার তান বাড়ি ছাড়ি দিলা। দেখো অত বড় আলিম, কিন্তু হক এবং হক্কানিয়তের জন্য তান বাড়ি ঘর ছাড়তে বাধ্য হইল। ইমাম বুখারী রহমতুল্লাহ যখন ওই সময় বাড়ি চালিয়া গে লাগি, এর কিছুদিন পরেও বলে এই বুখারার গভর্নর উপরে আল্লাহর গজব আইয়া পড়লো। হাদিসও আছে, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিসে কুদসিত নবীজি ফরমান, আল্লাহর বাণী, আল্লাহ ফরমান, যে মানুষ আমার ওলি আল্লাহর লগে দুশমনি করব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। হোক সুবহানাল্লাহ। কোন বেটা সামর্থ্য আছে নি আল্লাহর লগে যুদ্ধ করা? পারবানি? সারা পৃথিবীর মানুষ একবার, আল্লাহ একবার। কিছুদিন পরেও মূল বাদশাহ যে ও গভর্নরে বরখাস্ত করে দিলা আর হুকুম দিলা নতুন গভর্নরে, বলে ও গভর্নর সারা শরীর খালা করিয়া গাদার এফটে সোয়ার করিয়া আর সারা শহর চক্কর দেওয়া। ও চক্কর দেওয়াইলা সারা শহর। ও যে ইমাম বুখারী অত বড় আল্লাহওয়ালার সাথে বেজ্জতি করছে, বেয়াদবি করছে, ও বেয়াদবির ফল আল্লাহ রাব্বুল আলামিন তারে দিলেন। এরপরে ও অবস্থা, তো গভর্নর জেল মারা গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ বাড়ির থেকে বারোই গেছেন, বারোইয়া বয়কন নামি এক শহরও গেছেন। অন্য কয়েকদিন যাওয়ার পরে সমরকন্দ তাকে তার অফার আইছে, রাশিয়ার এক প্রদেশ সমরকন্দ তাকে অফার আইছে, যেন আপনি সমরকন্দ দায়ুকা ইনো আইলে হদিস ফলাইবা, আমরা হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় চাইন রেডি হয়েছেন সমরকন্দ যাইতা। কইলাতে খরতম নামি এক জায়গা, ও জায়গাতে আমার কিছু আত্মীয় স্বজন আসুন, রমজান মাস কোনো তারার লোকে দেখা করিলাই, এর বাদে সমরকন্দ যাইব। ও খরতম নামে জায়গাত গেছেন, যাওয়ার বাদে আবার সমরকন্দ বিদ্রোহ আরম্ভ হয়েছে। ওই না, এই বেটা বেদাতি মানুষ, এই বেটাতে আমরা এলাকা দেখাইতাম না। ইমাম বুখারী রহমতুল্লাহ এই রমজানের শেষ 10 দিনও দোয়া করলা, কইলা আল্লাহুম্মা যাকাত আলাইয়াল আরযু বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইকা। ও আল্লাহ, তোমার এই বিশ্ব প্রশস্ত বিশ্ব, কিন্তু আমি বুখারীর উপরে দেখা যায় সংকীর্ণ হয়ে গেছে। যে জায়গায় যাই হক কথা হওয়ার কারণে মানুষের বিদ্রোহ ঘোষণা করে। আল্লাহুম্মা যাকাত আলাইয়াল আরযু বিমা রাহুবাত ফাকবিদনি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই বিশ্বটা সংকীর্ণ হয়ে গেছে আমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই দুনিয়াটা রাখিও না মাওলা, আমার এই দুনিয়া থেকে আপনি উঠাই যাও। হোক সুবহানাল্লাহ। দোয়া করছেন রাত তাহাজ্জুদের টাইমে, আর তাহাজ্জুদের রক্তর দোয়া হলে দোয়া আল্লাহ কবুল করেন। আজ্জুদ দোয়ায় আসমু ইনদাল্লাহ। নবীজিরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহ বেশি কবুল করেন?
বলে জওফাল লাইলিল আখির, তাহাজ্জুদের ওয়াক্তর দুয়ারে আল্লাহ কবুল করুন। ইমাম বুখারী রহমতুল্লাহ তাহাজ্জুদের টাইমে ও দোয়া করছেন। রমজানের শেষ 10 দিনও এরপরে সমরকন্দর মানুষে আবার তান ঘোষণা দিচ্ছেন, আপনি আইয়ুবকা, আপনার সম্পর্কে আমরা বালা ধারণা, আমরা আগর ধারণা পাল্টি গেছে। তাই বলে 2 মানুষের খান্দ আগ দিয়ে উঠছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ ইগদর আগর রায় আর ও জায়গা উল্টিয়া পড়িয়া আর ও জায়গা তো তান ইন্তেকাল করে দিয়েছেন। ও তো তান ইন্তেকাল হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। যে রায় ইন্তেকাল হয় ই রায় আব্দুল ওয়াহিদ ইবনে আদম রহমতুল্লাহ হয়ে বহুত বড় এক বুজুর্গ। তাই স্বপ্নে দেখেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এক জায়গা অপেক্ষা করা, কয়েক হাজার সাহাবায়ে কেরাম আর নবীজি ইন্তজার অপেক্ষা করা। মুহাম্মদ ইবনে আদম আব্দুল ওয়াহিদ ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গা সাহাবায়ে কেরামদের নিয়ে কার অপেক্ষায় আছেন? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহির অপেক্ষা করিয়া। সুবহানাল্লাহ। তাই ঘুম থেকে উঠিয়া দেখো ঠিক যেই সময় নবীজি কইছেন বুখারীর অপেক্ষায় আমি আছি, ও সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় আলিম বুধ হয়ে জানে, তার বিরুদ্ধেও মানুষের লাগাইলেছিল হক কথা হওয়ার কারণে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে সময় দাফন করা হয়, খবরতে খুশবু বাইরে আরম্ভ হয়েছে, এমন আতর আর গেরান আর খুশবু মো ডাকের মানুষে মাটি নেওয়া আরম্ভ করছিল, আতর আর গেরান আর খুশবু হইয়া। ওই সময় বলে ইমাম বুখারী রহমতুল্লাহ একতাল বা কইলা, দোয়াই আল্লাহর ইলাজের মাটি নেই, তো মাটি খবরও রইতো নাই। আল্লাহর কাছে দোয়া হলো, আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ এই কেরামতটা আপনি উঠাইল, ও খুশবু বাইর আহান বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ। তো ভাই আমার হওয়ার উদ্দেশ্য উলামায়ে কেরামদের সম্মান দিন জানি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেলো বেত খাইছেন, জেলো বেত খাইছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কাজী মুহতাসিম বিল্লাহ যখন বেত দেয় তা সামলার হান্ডার দিয়ে বেত দিত, আখ বান্দিয়া সারা শরীর খালি করিয়া, খালি সেলোয়ার একটা থাকত। একদিন বলে বেদ দেয় টানে, ও হক কথা হওয়ার কারণে কইলা কালামুল্লাহ গায়রু মাখলুকিন, ও বেদাতি হলো বিরুদ্ধে প্রচারণা উপপ্রচার ও বিরুদ্ধে হক কথা হওয়ার কারণে বেদ দেওয়া। মাইমুর ইবনুল আসবাগ রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি ওই জায়গাতে উপস্থিত, হাজার হাজার মানুষের সামনে বেদ দেওয়া হইতো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। একদিন বলে বেদ দেওয়া হয়েছে, 29 নম্বর বেতর সময় সেলোয়ারের ফিতা ছিলি গেছে। বুঝুকা কি পরিমাণ জুড়ে বেত মারলে একটা সেলোয়ারের ফিতা ছিল। মাইমুর ইবনে আসবাগ রহমতুল্লাহ আলাইহি ফরমান, হঠাৎ দেখলাম কই থেকে 2টা আত আইয়া আবার সেলোয়ারের ফিতা গাইড দিয়া আর 2টা গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ ই কেরামতি দেখিয়া বলে, দোয়াই আল্লাহ, যদি ই মেসাবরে আর বেদ দেই তো এলাকার মানুষ বিগলি যাব। ও বললে তান্ডে জেল থেকে বাইর করে দিলে, বলে আপনি যাও করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জেল থেকে 12 দিন পরে মানুষে জিগাইলা, হুজুর ওই যে কাজী মুহতাসিম বিল্লাহ ও বেদাতি কিন্তু আপনার বিরোধিতা করলা, আপনারে বেদ দিলা, শাস্তি দিলা, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবানি। তাই কইরা ভাই আল্লাহর কাছে বিচার দিতাম কিতা, যে সময় জেল থেকে এক ফাও বাইরে বার করছি, এক ফাও ভিতরে রইছে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই গুনতে না বুঝিয়ে আমারে বেদ দিছেন, তামাম অপরাধে আল্লাহ মাফ করিয়া দিলাম, আমিও মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দিলাম। দুভাইরা নিতেরা তারা দিল কত প্রশস্ত। মাইমুন ইবনে আসবাগ রহমতুল্লাহ আলাইহি, আজ আমি কিতাব দেখলাম তবকাতুল হানাবিলা আস-সুফিয়া নামে কিতাব, 1 নম্বর জিলদর 34 নম্বর পৃষ্ঠা তেঞ্চন। মাইমুন আল আসবাগ রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমরা গিয়ে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কইলাম, জনাব ওই একদিন বেত মারার কারণে আপনার সেলোয়ারও ফিতা ছিলি গেছে, সেলোয়ার ফুড়ি যেত, ওই সময় কই থেকে 2টা আত আইয়া সেলোয়ার গাইড দিয়া গেল গে ফিতা, ই আত 2টা খার আছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কইলেন, না এটা শুনিও না, তারা তো ফিরা কি আর বুজুর্গি প্রকাশ করতে না ভাই। বলে জি না হুজুর শুনা লাগে, বলে না শুনিও না।
জিনা বলে শোনা লাগে। ও এরপরে কইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইলে আমার আত বান্দা সারা শরীর খালি করিয়া বেদের সেলোয়ার পিন্ন। এই সময় সেলোয়ার বেতর বাড়ির লগে ফিতা ছিলি গেছে। এই সময় দেখলাম হাজার হাজার মানুষের সামনে আমার লজ্জাস্থান বাড়ি যাব। ও আমি দোয়া করলাম, আল্লাহ ইন কুনতা তা'লামু আন্নী আলাল হাক্কি ফালা তাহতিক সিতরানলি ওয়াল্লাহ সাতরানলি ওয়াল্লাহ রব্বুল আলামিন, আপনি তো জানেন আল্লাহ আমি হকর উপরে আছি। আপনার দিনের খাতিরে বেদ খাইয়ার আল্লাহ হাজার হাজার মানুষের সামনে আমার লজ্জাস্থান বার করিয়া শরমহান দিও না রে আল্লাহ। আপনার দিনের হেফাজতের কারণে যে আমি কষ্ট সহ্য করি আর আমার অঙ্গর হেফাজত আপনি করুকা। ও সময় আল্লাহ এক ফিরিস্তার মাধ্যমে আমার সেলোয়ারও ফিতা গাইড দিয়া দিলেছেন। কত বড় আলিম। ও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে এক বুজুর্গে স্বপ্নে দেখুন তান এক বন্ধুরে মাতাইলারে ভাই তুমি মারা যাওয়ার বাদে আল্লাহ কোন ব্যবহার করলা? ও বন্ধু এতানরে স্বপ্নে কইলা আমি মারা যাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিন আমারে মাফ করিয়া দিলেছেন। বলে কোন আমলে মাফ করলা? বলে একটা আমল করেছিলাম একদিন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নদীর ঘাটে অজু করিতা আর আমি উজানে অজু করি আর আমার অজুর গুলা ফানি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ শরীর আইয়া লাগে। ও আখতা আমার খেয়াল হইল দোয়াইলার আমার গুলা ফানি অত বড় আলিমর শরীরও লাগে। আর আমি এখান থেকে বাদ দিয়া বাটি গেছি, আমার গুলা ফানি খান হুজুরের শরীরও লাগুক না। ও যে সম্মান করছি আল্লাহ রব্বুল আলামিন কইলা ওই আল্লাহর বান্দা আমার অত বড় এক ওলি রে তুমি সম্মান করছ, এই সম্মান করার কারণে তোর সারা জীবনের গুনারে আমি মাফ করিয়া দিলাম। এক বুজুর্গে স্বপ্নে দেখো, স্বপ্নে মুর্দার যা কয় বা সত্য কয়, মিশা মাতার জায়গা কবরের জিন্দগি নাই, সাত বছরের জায়গা তো দুনিয়ায়। তো কিতাব বুঝুন আলিমরে সম্মান হলে আল্লাহ সম্মান করেননি। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ফরমান উলামায়ে কেরামরে সম্মান করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তুমি তাই উলামায়ে কেরামরে সম্মান করো। নবীজি হাদিসে ফরমান কাল কিয়ামতের দিন মানুষ যখন উলামায়ে কেরাম জান্নাতে যাওয়া আরম্ভ করবা, জাহান্নামী মানুষ দুই সফ দুই দিকে খাড়া হইবা কাতার বান্ধিয়া, আর আলেম উলামা জান্নাতে যাইবা। এই সময় জাহান্নামী মানুষে আওয়াজ দিব আমা তারিফুনি ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, এই আলিম সাহেব আমারে চিনুননি, আপনি তো আজ জান্নাতে যাইরা গিয়ার আমি দুজখে বনি গেছি। মিশকাত শরীফের হাদিস, নবীজি ফরমান আওয়াজ দিয়া কইবা আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, ও আল্লাহর বান্দা দুনিয়াতে এক বদনা পানি দিয়া তোমারে ওযু করাইছিলাম। আলিম সাহেব ফিরিয়া চাইবা চাইয়া হইবা তুমি ঠিক আছে দুনিয়াতে আমারে ওযু করাইছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবো আল্লাহ দুনিয়াতে এক বদনা পানি দিয়া ওযু করাইছে মওলা, আজ আমি জান্নাতি বনি গেছি, বেটা জাহান্নামী বনি গেছে, আমি সুপারিশ করি আর মওলা আমার সাথে এই ব্যক্তিরও জান্নাত দান ফরমাও। নবীজি ফরমানে আলিমর সুপারিশের কারণে আল্লাহ এই ব্যক্তির জান্নাত দান করিলিবা। আরো একজন আওয়াজ দিব ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ও আল্লাহর বান্দা আমারে চিনোনি, এ আলিম সাহেব আমারে চিনোনি, আজ তুমি জান্নাতে যাইরা গিয়ে আমি জাহান্নামী বনি গেছি, আমি তো দুনিয়ায় তোমারে এক গ্লাস পানি পান করাইছিলাম। মৌলানা সাহেব সাইবা সাইবা দুনিয়ায় আমারে পানি পান করাইছো, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমারে এক গ্লাস পানি পান করাইছে, সে জাহান্নামী বনি গেছে, আমি জান্নাতি বনি গেছি মওলা, আমি সুপারিশ করি আর এই ব্যক্তিরও আমার সাথে জান্নাত দান করিল। নবীজি ফরমানে আলিমর সুপারিশে মহান রব্বুল আলামিন এই ব্যক্তিরও জান্নাত দান করিলিব। সুবহানাল্লাহ। আমরা আলিম উলামার কথা মানতাম না হোকা চাই, আচ্ছা এখন হইতে পারে না, আলিম তো বুঝতে বলছে এই নো আলিম কার কথা মানতাম? ও হক্কানি রব্বানি যে আলিম তান কথা মানুষ জানে, চারটা গুণ দেখুন জানে। পয়লা হইল আত্তাকওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে আলিমর অন্তর আল্লাহর ডর আর ভয় আছে, এই হারাম হামুগে ফাও দিরা না। বলে ইকান বুঝতাম মিলে আত্তাকওয়া তো হাও না অন্তর, বলে অন্তরর তাকওয়া বাহ্যিক আমলর দ্বারা বোঝা যায়। যদি দেখেন এই মানুষের মাঝে সুন্নত পুরাপুরি আছে, সুন্নতের অনুসারী এই আলিম, ডান বায় চাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, সুন্নতর পুরাপুরি অনুসারী তান্ডে ভাইরা, তো এই মনোহরটা হক্কানি আলিম রব্বানি সঠিক আলিম। 2 নম্বর
আর তাওয়াজু বাইনাহু ওয়া বাইনান নাস, যে মানুষ যে আলিম সাহেব বিনয়ী অহংকারী নয়, মানুষের সাথে কথাবার্তা বিনয় সহকারে হরণ, এই লাগে হক্কানি আলিম, সঠিক আলিম। 3 নম্বরে আল জাহিদু ফিমা বাইনাহু বাইনাদ দুনিয়া, যে আলিম সাহেব দুনিয়ায় লালচ করন না, দুনিয়ায় লালস্থান মাঝে নাই। কথা বুঝছেন নি? 1000 দিলে তাহলে মুসলাই ভাই থেকে হিবাই নেন না, 5000 দিলে হিবাই থেকে হিবাই নেন না, এই নই লাগি সঠিক আলিম। দুনিয়ায় লোভ লিপসা তার মাঝে নাই, হক তার হকর উপরেও তাই না শুনে। দুনিয়ায় লোভ লিপসা ভাই, নবী যে ফরমান লাউ কান আলী ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসা ওয়ালা ইয়ামলু জাওবা ইবনে আদম ইল্লা তুরাব। লোভ লিপসা এমন এক জিনিস, যদিন বনি আদম রে 2 ময়দান ভর্তি সোনা দেওয়া যায়, কইব হায় রে হায় আরো এক ময়দান ভর্তি সোনা পাইতাম, কইলা গোয়েনঘাট কইলে একটা বাসা করে দিতাম বলি আমার শান্তি। গোয়েনঘাট বাসা করলো হয় সিলেট একটা বাসা যদি হইতো, সিলেট করলো হয় ঢাকা বনানি একটা হইতো, ঢাকা তোরছে হয় নিউ ইয়র্ক যদি একটা বাসা হয়ে যেত রে, খালি বালের খালি বালের। আবু আব্দুল্লাহ কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া তান শাগির্দে কয় জনাব আগামী খাইল আমার ফুলির বিয়া, আপনি কোনো কিছু দুঃখ তাই বলে ইট একটু লইছন আর লইয়া ফু দিছন আর লগে লগে ইট শোনায় পরিণত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ, কত বড় আলিম বুঝাইরানি, তফসিরে কুরতুবী লেখছেন ইট শোনায় পরিণত হয়ে গেছে, ওইলা দন নাকি। এখন এক ইট 5 কেজি ওজন, 5 কেজি সোনার মালিক বনি গেছে, কইলা ফুলির বিয়া চালাইলা, কয় হুজুর খাইল বিয়া শেষ হয়ে যাবো না, তো খার দুয়ারও আবার যাইতাম, তে আরো একটা ইটে সোনা হনে বানাইয়া দিল, আবার ইট এখন লইছন। আবু আব্দুল্লাহ কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কুরআনে কারীম আয়াত পড়িয়া ফু দিছন, লগে লগে সোনায় পরিণত হয়ে গেছে। এলা দন নাকি 2 ইট সোনা পাই গেছে। তো হো বন্দা লালচ তো আর কেন যায় না, কয় হুজুর আপনাই নো শেষ হইব একদিন, খরচ করতে করতে যাইব কি, বলে তো গীত হইতো, বলে আর দয়া করে ইটে সোনা বানাও কেন রে ভাই, একটা আবদার আমি জানাই। বলে কিতা, বলে যে দোয়া পড়ে ইট সোনা বানাই ও দোয়াটা আমার শিখাইয়া দিল। তার কথা হইল গোয়েনঘাট খালামিয়া আজি ইট বাট্টাত বইমু না নিল আর সারারে সোনা বানিয়ে লাগবে। ও তাই হইলে রে বাবা দোয়া শিখাইয়া দিতাম পারমু, কিন্তু আমার জুবান দিতাম পারতাম না। আমার জুবানে এই দোয়া পড়িয়া ফু দিলে ইট সোনায় পরিণত হবে, কিন্তু তোমার মতন 100 মানুষে 100 বার গোসল করো, অজু করো, 100 বার ফু দেও, ইটে গা উইলাই তো নাই, তো জুবান তোলা লাগে। তে যে আলিমর মাঝে লিপসা নাই, এই সত্যকার অর্থে আলিম। আল মুজাহাদাতু ফিমা বাইনাহু ওয়া বাইনান নাফস, 4 নম্বর গুণ হইতো কি নিজ নফসর মাঝে মুজাহাদা আছে, ত্যাগ তিতিজ্ঞা করি, খালি মন গড়া চলাচল না, মন শরীয়ত মোতাবেক চলন, ও এই নই লাগে হক্কানি আলিম। ও 4 গুণ যারার মাঝে ভাইবা এরা হক্কানি রব্বানি আলিম, এরা লোক লইন জানি, এরার অনুসরণ করন জানি, দুনিয়ায় তো কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের